সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে না আসার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে অপরাধ করলে কেউ ছাড় পাবে না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরকম বক্তব্যের পর জনগণই শুরু করেছে প্রতিরোধ। রবিবার রাত আনুমানিক 8:30 থেকে 9টার দিকে রাজধানীর ওয়ারী হাটখোলা ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ঘটে আরেকটি ঘটনা। তবে এবার আর নীরব থাকেনি জনতা ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 9টার দিকে 17 বছর বয়সী কিশোর সৈয়দ রেদওয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে 6 থেকে 7 জনের একটি দল। হামলাকারীরা রেদওয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্ধত হলে সেখানে উপস্থিত স্থানীয় অন্তত 50 থেকে 60 জন সাধারণ মানুষ এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে এই বর্বরতা প্রতিহত করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আটক 2 যুবককে লক্ষ্য করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে, তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে, তোদের আর ছাড় নেই। ঘটনাস্থলে 2 হামলাকারীর আব্দুর রহিম মাহি ও সাব্বির হোসেন রাতুলকে আটক করে পুলিশ। বাকি হামলাকারীরা পালিয়ে যায়। ওয়ারী থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকারিয়া খান গণমাধ্যমকে জানান, আটক 2 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাদের দাবি, তারা শিক্ষার্থী এবং যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন। এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, হামলাকারী শিক্ষার্থী বলছে আহত ছেলেটিও শিক্ষার্থী। তারা পূর্ব পরিচিত ছিল কিনা কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার জনতা আর নীরব ছিল না, সবাই মিলে প্রতিহত করেছে।